الله أكبر بسم الله الرحمن الرحيم أمر الله بولين يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃজন করে পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকা করে ধার্মিক পূর্ণ জীবন গঠন করে এই মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুন মানা বাদ দিয়া এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাখ মানা তুজবল সরস্বতী আফ্রোদিতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার তঙ্গি, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ, নানান মানুষ নানাবিধ শিরিক বিদাত করতে করতে পাপাচারে লিপ্ত হইয়া মানব যখন পথভ্রষ্ট হওয়ার উপক্রম হয়ে দাঁড়াইল, ঠিক তদানীন্তন সময়ের পথভ্রষ্ট মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্যে, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নিয়ামত, দুইটা বরকত দুনিয়ার জমিনে আল্লাহ বড় দয়া করে মায়া করে দুনিয়ার জমিনে পাঠায় দিলেন। নাম্বার ১ বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীদের উপরে নূর নামক ৩০ পারা কোরআন আল্লাহ নাযিল করে দিলেন। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো এই পৃথিবীর জমিনে যারা মানুষ হিসেবে জন্ম নিল এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো বানাবার জন্যে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম এবং আপনার উপরে কমপ্লিট কোড অফ লাইফ মুকাম্মেল নিজামে হায়াত, কমপ্লিট কোড অফ লাইফ মুকাম্মেল নিজামে হায়াত আমি আল্লাহ পরিপূর্ণ জীবন ব্যবস্থা কোরআন নাযিল করলাম। এটা বিশ্ব মানবতাকে আমি আল্লাহ বড় আদর করে ডাক দিয়ে বলে দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বললেন নবীজি মানুষ রূপে যারা জন্ম নিল এই মানুষকে আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, মানুষ রে তোমাদের ভালোর জন্য তোমাদের মঙ্গলের জন্য আমি রব আমার পক্ষ থেকে বুরহান নামক নবী পাঠাইলাম। দ্বিতীয় নম্বরে নূর নামক কোরআন শরীফ আমি আল্লাহ নাযিল করে দিলাম। আমি আল্লাহ এটাও জানাই দিলাম যারা এই বুরহান নামক নবীর উপরে ঈমান আনবে এবং এই কোরআনের উপর যারা ঈমান আনবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বড় সুসংবাদ দিয়ে দিলাম। আল্লাহ বলেন ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। কোরআন ভাল লাগে না খারাপ লাগে? কোরআন তেলাওয়াত ভাল লাগে না খারাপ লাগে? মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? এই কথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته
زادتهم إيمانا এ কথা কার? মনটা চায় কিছু সময় দিতে। স্টেজে ভাই নড়াচড়া করে না তো, ধাপ আওয়াজ মাথায় লাগতেছে, কোন যন্ত্রণা। আপনি একটু বসেন এখানে, আপনি এখানে বসেন, চেয়ার খালি আছে, এখানে আসেন। এই লোক, আপনি এখানে আসেন। আপনি বড় মানুষ যদি কাছুয়া খাওয়ার মতন করেন, দাদার মতন মনে করছেন যে রাম বোধা এখানে সামনে বসেন। মুই ইলে এলাকা আবাদ করে খাইছি ভাই, অন্য ধরনের বলবি মনে করেন না। শয়তান চায় না যে সবার ভালো হোক, কথা কয় না, জোরে কন। আর এই সমস্ত মাহফিলে ওমাক বেশি করে শয়তান ঠাসি ধরে, যাই হাওলাত করি টুপি মাথার দেয় একদিনের জন্য, একদিনের জন্য হাওলাত করি পাঞ্জাবি করছে, মুটিও ঠিক মতন পানি নেবে। ওয়াজের বাড়িতে আসি, সভা বাড়িতে আসি, দেওয়ানি ছেড়ছি। শয়তান কয় মুই তো আর ভালো মানুষের, পবিত্র মানুষের ধরতে পারি না, মুই তোকে ধরি। কথা কেনা ভাই? হ্যাঁ, মুখে খেপান না। আবার এই লোকে না করতেছি, তারপর আবার কি প্রয়োজন আমার বলে? এরকম করলে আমি কথা বলতে পারবো না। আমি একটা ক্লাস করাইতে বসছি, একদম একটা তারের মতন সোজা হয়ে বসে থাকা লাগবে, কোনো ডিস্টার্ব চলবে না। আল্লাহ বলিয়া বৃষ্টি ঠেকানো, আর তোমার ঠেকাবার পারতেছি না, তুমি কায় ভাই কথা কার? তুমি আল্লাহ করবো, আল্লাহ ডাকলু, আল্লাহ হয়তো দয়া করছে, কথা কার? এভাবে তোমরা যদি আমাকে আগিবার না দেখো তো মুই চলি যাবে নাকি? চলবে কি চলবে না? বলে কো ভাই, চলবে কি চলবে না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, মানবদের মধ্যে যারা ইমানি দৌলত অর্জন করলো, এই ইমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ পাক ডাক দিয়ে বললাম, ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাবাজি, লম্বা করার কোনো সুযোগ নেই, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। জীবনে শেষ বয়ান করে আমার বন্ধুগণ বয়ানটা করতেছি। একটু পরে আমি আপনি দুনিয়াতে নাও থাকতে পারি, কার কখন হায়াত নামক বাতি নিভে যাবে বাজান, এটা কিন্তু আমারও জানা নেই, আপনারও জানা নাই। কথা বলেন ঠিক না ব্যাঠি? রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দেহ মাটিতে খাবে, ঠিক না? রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দেহ মাটিতে খাবে, শূন্য হবে তোমার জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। ভাই মুখে তালা দিছেন নাকি? সত্য কথাটা বলেন না। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে হবেনি মেলা, ঠিক না? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবেনি খেলা। কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা দিবে
আখিরি গোসল, কেউ বায়ান আবার আতরদানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের। এই পাশের লোক আওয়াজ দেয়, ও পাশের লোক আওয়াজ দেয় না, রাস্তা ঠিক রেখেছে, ভালো হইলে বলবে, না হলে পালাইবে। এ পাশের লোক কিন্তু চুপ থাকে তো ভাই, ও পাশ থেকে একটু আওয়াজ দেন তো, জোরে কিন্তু আল্লাহু আকবার, মোটামুটি আইসে। এবার এ পাশের লোক চুপ থাকেন, এ পাশের লোক এই আমার সামনের বাপ ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার তারা পিছনের দোষী আছেন, অর্ধেক বসছেন অর্ধেক বসেন নাই, ওই চেয়ারের মতন করে যারা চতুর্দিকে বসে আছেন, আপনার একটু বাবারা ভাইরা বলেন তো আল্লাহু আকবার। হ্যাঁ, আমরা পাহারা না, ওরা আমার ঘিড়ি ধরছে, কারণ যাতে পালাইবেন না পারে। আমার পিছনে তো আবার ফেরেশতারা আছে, কতক্ষণ ঠিক কিনা? ওরে বিধির বিধান মানবে যারা, বিধির বিধান মানবে যারা, বিধি তাদের ডাকে দিবে সারা, হবে তারা জান্নাত পাওয়ার লাগি দিশে হারা, পাগল পারা। ঠিক কিনা? গলা নষ্ট হয়ে গেছে, চুল কমে গেছে, গাল বসে গেছে, হ্যাঁ বুড়ো হয়ে গেছি, কথা কয় না। 27 বছর ধরে সঙ্গায় ফুকাইতেছি ভাই, কত বছর? আচ্ছা, ওই যে মেন গেটের কাছে যে ছাওয়া গিলা যে দাঁড়িয়ে আছে, এই যে আলোক দেখা যায়, তোমরা যে আলাপ পাড়েছে, কমিটির লোক কাউ নাই, ওই গোল মিটিংটা ওখান থেকে ভাঙি দেয়, পানটি নিজে ডাঙা। আমরা হইলো মাহফিল নষ্ট করার জব, কথা কেন? ওই হুজুরের দোকান থেকে সরান্ত। এখন আঙ্গুল দেওয়া হুজুর অনেক, রক্ত দেওয়া হুজুর কমে গেছে। আঙ্গুল দেওয়া হুজুর বোঝেন, ভালো কামত নেটা লাগা, ভালো কামত কি লাগা? নেটা লাগা, বুঝেন নাই? আঙ্গুল দেওয়া হুজুর, এই আঙ্গুল দেওয়া হুজুরদের কারণে আমরা খুব বিপদ আছি। কথা কয় না ভাই, ঠিক কিনা বলেন? আঙ্গুল দেওয়া হুজুরের প্রয়োজন নাই, রক্ত দেওয়া হুজুরের দরকার, ধন সম্পদ দেওয়া হুজুরের দরকার, হক কথা বলা হুজুরের দরকার, হুজুর আঙ্গুল দেওয়া হুজুরের তালে তাল মিলানো হুজুরের দরকার না। কথা কম ঠিক কিনা? এখন রাত অনেক বাজছে, কিন্তু আপনাদের আওয়াজে বোঝা যায় 9টা বাজে, কেবল সন্ধ্যা হই, কেবল কি হয় চলবে। আবার হাত তোলেন, শয়তান খাতেন, আবার হাত তোলেন, আবার বলেন আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? একথা আমি না কও, আমাকে আটকানোর একটা ফান্দি করছেন তোমরা। আমি অল্প সময় বলেছেন, ওই যে ভাইয়া মোবাইলের আলোটা চোখত না গেছে, আরে খুব যন্ত্রণা ভাই, খুব কাঁচালো আসুন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু আমার পরিবেশ দেন, আল্লাহ সব ঠিক করে দিবে ইনশাআল্লাহ। রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দেহ মাটিতে খাবে, শূন্য হবে তোমার জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের, জবান খুলেন বলেন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু
আমার ভাইরা, আমার বন্ধুরে, গভীর মনোযোগে কথাগুলি শোনা চাই। রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম গফুর আউর গাফফার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি ঈমান নামক দৌলত যারা অর্জন করলো, এই ঈমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ পাক ডাক দিয়ে বললাম, ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অনুরোধ করব বাজান, আর ডিস্টার্ব দিন না বন্ধ। আমার ভাইরা গভীর মনোযোগী হয়ে যান বন্ধ। এতক্ষণ যা করেছেন আমার বন্ধুগণ হয়তো বোঝেন নাই, এখন একটু সভ্যতার পরিচয় দিয়ে, ভদ্রতার পরিচয় দিয়ে এই দিনই বন্ধুটাকে একটু সহযোগিতা করবেন ভাইয়া। আরে ভাইজান, উম্মতের আলেমগণ বসা আছেন, ওনাদের জিজ্ঞেস করে দেখবেন, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। এ নির্দেশ হলো আমার আল্লাহর। জোরে বলেন, এ নির্দেশটা কার? আর একবার বলেন, এই নির্দেশটা কার? বাবাজি, উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ, তাফসীর কারকগণ, মুফাসসিরিনে কেরামগণ লেখেন, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ হলো আল্লাহর। আর উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা, সেটা ছোট হোক আর বড় হোক। শামসুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসার মতন ছোট্ট মাদ্রাসা, আবার বাজানো খুঁটামারা মাদ্রাসা, একতার বাজার মাদ্রাসা, বড়ভিটা মাদ্রাসা, নীলফামারী মাছপাড়া মাদ্রাসা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, বৃহত্তম রংপুর বিভাগের উম্মুল মাদারিস, আমার বন্ধুগণ নমুনায় হাটহাজারি জুম্মাপাড়া মাদ্রাসা। আরে বন্ধুরি, সৈয়দপুর জামিয়া আরাবিয়া মাদ্রাসা, সৈয়দপুর দারুল মাদ্রাসা, আবার বন্ধুরে নীলফামারী টেক্সটাইল মাদ্রাসা, বন্ধুরে দিনাজপুর হিলি মাদ্রাসা। এমনি ভাবে গোটা পৃথিবীতে যত মাদ্রাসা আছে, আমার দেশ স্বদেশ এবং বিদেশে ছোট বড় মাদ্রাসাগুলি হলো দেশ ও জাতি বৃহত্তম মুসলমানদের ঈমান নামক দৌলত অর্জন করনেওয়ালা বান্দা বান্দীদেরকে জাহান্নাম থেকে বাঁচার আমার বন্ধুগণ উসিলা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু, মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা ভাইজান। আর উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ বলেন 3 নম্বর